হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে সম্পূর্ণ একটা নিরামিষের রেসিপি শেয়ার করব। এটা কালকের বানানো ছিল, সোমবার ছিল শ্রাবণ মাসে, তাই আমরা একদম নিরামিষ খাবার দাবার খাই ওই দিন। মা বললো ছোলার ডালের বড়ার একটা ঝোল বানানো হবে। বানানোর জন্য যে বড়াগুলোকে বানিয়েছে সেটা কিন্তু বেসনের না, ছোলার ডালটাকে আগে থেকে ভিজিয়ে সেটাকে পিষে একটুখানি জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার যে গ্রেভিটা বানাবো তার জন্য এখানে সরষের তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। আর কিছু আলু আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু মোটামুটি একটা সেদ্ধ করা, সেটাকে এরকমভাবে কেটে কেটে ছোটো করে নেওয়া হয়েছে। এবারে ওই তেলের সাথে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। নিরামিষ দিনে এরকমভাবে বানিয়ে দেখবেন। আমি ছোলার ডালের বড়া দিয়েছি, আপনার বেসনের বড়া বা অন্য কোনো সবজিও একই প্রসেসে বানাবেন, খুব ভালো হয় খেতে। মাঝে মাঝে টেস্টটাও একটু চেঞ্জ লাগে। একটুখানি স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ। এবারে আবার কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এটাকে। আগে থেকে একটা মশলা এটার জন্য বানিয়ে রেখেছিল মা। একটুখানি দই, 3-4টে টমেটো, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা আদা দিয়ে ওই মশলাটাই এখানে ইউজ করেছি। মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যায়। ভালো করে কষানো হচ্ছে, সময় ধরে এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটু জিরে পাউডার আর একটু ধনে পাউডার দুটোই আমি অ্যাড করে দিয়েছি। এবারে এখানে মশলা আমার কষানো হয়ে গেছে। যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো আমি অ্যাড করব। তার আগে বেশ খানিকটা জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটু বেশি করে জল দিচ্ছি, কারণ বড়াগুলো দেওয়ার পরে জলটা একটু টানবে, ঝোলটা একটু কমে যাবে, তাই জন্য জল দেওয়া হয়ে গেছে। জলটা ভালোভাবে ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি গরম মশলা অ্যাড করেছি, আপনারা না চাইলে ওটা না দিলেও হবে। গরম ভাতের সাথে এরকম একটা ঝোল থাকলে খুব ভালো লাগে খেতে। আমরা বানিয়েছিলাম আর সোমবারের দিন এটা আমরা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে ফাইনাল লুকটাও আমি দিয়ে দিচ্ছি ফটোতে। এটা ছিল ফাইনাল ফটো। খুব টেস্টি হয়েছিল। বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।